পুলিশের চোখে ধুলো দিয়ে আসামির পলায়ন। মাঝে মধ্যেই শোনা যায় এমন ঘটনা। সবশেষ ২৯ নভেম্বর কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঢাকা মেডিকেল থেকে পালিয়ে যান মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি। ৫ দিনের মাথায় পলাতক সোহেল ধরা পড়লেও টনক নড়েনি কারা প্রশাসনের। অনুসন্ধানে দেখা গেছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা বন্দীরা অনেক সময় সাধারণ মানুষের মতো থাকেন। নিয়ম না থাকলেও পরিবারের সদস্যরা অনায়াসেই দেখা করছেন তাদের সঙ্গে। মুক্তার হোসেনের ক্যামেরায় রাশেদ ইসলামের রিপোর্ট। ২৯ নভেম্বর দুপুর ২:৩০। কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের শৌচাগার থেকে পালিয়ে যায় মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত মোহাম্মদ সোহেল। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দিনই সাময়িক বরখাস্ত করা হয় নজরুল ও আজিজ নামের ২ কারারক্ষীকে। অবশ্য ৫ দিনের মাথায় কেরানীগঞ্জের নুরারচর থেকে সোহেলকে আটক করতে সক্ষম হয় কারা পুলিশ। কারা কর্তৃপক্ষের দাবি, হালকা পাতলা গড়নের সুবিধা নিয়ে শৌচাগারের জানালার গ্রিলের ফাঁক গলে পালিয়েছিলেন সোহেল। তবে সরেজমিনে দেখা যায় জানালা দিয়ে বেরোনো সম্ভব হলেও কারারক্ষীদের দাঁড়ানোর পথ ছাড়া আর কোনো পথ নেই পালানোর। তাই প্রশ্ন উঠেছে, কারারক্ষীরা হয় চরম উদাসীনতা দেখিয়েছে নতুবা ইচ্ছাকৃতভাবেই সুযোগ করে দিয়েছে পালানোর। এই ক্ষেত্রে আর্থিক লেনদেনের কোনো এ পর্যন্ত তদন্তে আমরা পাইনি। তবে দায়িত্বের চরম অবহেলা যে ঘটেছে সেটা স্পষ্ট বোঝা যায়। যেহেতু আমরা অনেক আসামি নিয়ে বন্দি নিয়ে আমরা কাজ করি, অনেক ভায়োলেন্ট বন্দি আছে, সেক্ষেত্রে ২-১টা ঘটনা এরকম ঘটে এবং ঘটার পরে আমরা সেটা তদন্ত সাপেক্ষে তাদের যারা এজন্য দায়ী তাদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে থাকি। কারা সূত্র বলছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে দিনে গড়ে ২০ থেকে ২৫ জন বন্দির চিকিৎসার দরকার হয়, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ও যানবাহন না থাকায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় ৮ থেকে ১০ জন বন্দীকে। সেই হিসেবে মাসে হাসপাতালে চিকিৎসা পান প্রায় ৩০০ জন। চ্যানেল 24-এর অনুসন্ধানে দেখা গেছে, চিকিৎসা নিতে আসা বন্দীরা অবাধে সুযোগ পান স্বজনের সাথে দেখা করার। ছোটখাটো সমস্যা নিয়ে একবার হাসপাতালে আসতে পারলেই কমপক্ষে ৩ থেকে ৪ ঘন্টার জন্য মেলে এই সুযোগ। এই জন্য কয়েদির পরিবারের সদস্যরাও তৈরি থাকেন আগে থেকেই। ক্যামেরার চোখে ধরা পড়ল এমন বেশ কয়েকজনকে, যারা রীতিমতো খাবার দাবার সহ বিভিন্ন আনুষঙ্গিক জিনিস নিয়ে হাজির হাসপাতালে, অথচ যা একেবারেই নিয়ম বিরোধী। তবে কারা কর্মকর্তাদের দাবি, এমন ঘটনা ঘটার সুযোগ কম। আশ্বাস দিলেন ভবিষ্যতে নজরদারি আরও কঠোর করার। এই যে আত্মীয় স্বজনের সাথে আপনার মেলামেশার যে বিষয়টা, যখন বাইরে কোর্টে বা হাসপাতালে আসে তখন কিন্তু কিছুটা তারা পাবলিকলি হয়ে যায়, যে কারণে ২-১টা ঘটনা এরকম ঘটে থাকে এবং সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।